টাকাটা তো আমাদের জোগাড় করতে হবে। তুমি কি 2.5 লাখ টাকা কি মানে জিজ্ঞাস বললে যে মানে কি বললাম আর সেটা বুঝতে মানেটা কি? লক্ষ লক্ষ টাকা খরচা আছে, তোমরা যদি এগিয়ে না দাঁড়াবো কি করে? তো কোমর ভেঙে যাবে আমার। হ্যাঁ, কিন্তু যখন তুমি করেছো তখন তো আর আমি ছিলাম না। না না, আমার বক্তব্য হচ্ছে তখন তো আর আমি, তো আমার লোকাল নয়। আর আজকে দুটো বিষয় আমি তোমাকে ক্লিয়ার করে দেবো। লোকজন আমি কাউকে বলতে পারবো। দেখো, তুমি লোকজন কাকে বলবে না হিসাব তুই। পার্টি আমারও, কিন্তু পার্টি আমি পুরো বলে তোমার সাথে আমার পার্টি করতে হবে এরকম কথা। পার্টি আমি তুমি তোমার ইচ্ছা হলে তুমি করবে না, না ইচ্ছা হলে তুমি করবে না। পার্টি তোমার জন্য আমি ছাড়বো না, ধরো করছি না। ধরবেও না, তুমি আমার জন্য ছাড়বেও না, কিন্তু আমার সাথে ইকুয়েশনটা তোমাকে ক্লিয়ার করে দিতে হবে। আর সিম্পল অ্যাজ দ্যাট। তুমি আমার জন্য পার্টি করছো, কিন্তু আমার সঙ্গে তোমার ইকুয়েশনটা প্রচন্ডভাবে ট্রান্সপারেন্ট থাকাটা জরুরি। তোমার মনে হয় আমি তোমাকে ছ্যাবলামো মারার জন্য সকাল সকাল ডেকে বিরক্ত করলাম, তোমার টাইম ওয়েস্ট করলাম, আমার টাইম ওয়েস্ট করলাম? তুমি বলে গেলে, তুমি আমাকে কথাটা বলে গেলে। আমি তো বলে গেলাম, আমি বলিনি। তুমি নিজের মুখে অ্যামাউন্টটা পর্যন্ত বলে গেছো যে আমি 1.5 লাখ টাকা তোমাকে ইলেকশনে তোমাকে পরে দেবো, যেখানে আমি তোমাকে বের বলেছি। তুমি সীতমা ভট্টাচার্য অভিনেত্রী দীর্ঘদিন ধরে আমাকে এরকমভাবে টর্চারিং করে যাচ্ছে, যখন তখন অফিসে ঢুকে যাচ্ছে। তার ভিডিও ফুটেজও আপনাকে দিয়েছি। লাস্ট পর্যন্ত আমার উপায়হীন হয়ে আমি থানায় কমপ্লেন করি লিখিত, এবং আমি 107ও করেছি। ঠিক আছে, বলছি যে আপনি কি টাকা দিয়েছেন তাকে? হ্যাঁ, অবশ্যই তাকে টাকা দিয়েছি। সে বাড়িতে ছিল না, তার মাকে গুনে টাকা দিয়ে আসছি বাড়িতে গিয়ে। তার ভিডিও আমার কাছে আছে, সেটাও আপনাদের দিয়ে দেবো। কীভাবে হুমকি দিচ্ছেন? টাকা না দিলে কাজ বন্ধ করে দেবো, ব্যবসা বন্ধ করে দেবো। আপনি কি করেন? আমি একটা ছোটো পেশায় ব্যবসাদার। আচ্ছা, বলছি এই যে কাউন্সিলর যাবে হুমকি দিচ্ছে, আপনি কি আতঙ্কিত? আতঙ্কিত, অবশ্যই আতঙ্কিত। আমার মেয়ে পড়াশোনা করে, ছেলে পড়াশোনা করে, আমার বাড়িতে আমার উপরে না হলে পুরো 50 জন লোক ডিপেন্ড, 50-100 জন লোক ডিপেন্ড। তারা প্রত্যেকে আতঙ্কিত, এবং আমি একটা সংস্থা চালাই। সেই সংস্থার প্রত্যেকে আতঙ্কিত যে আমার মালিকের, আমার যে কর্মকর্তার কিছু হয়ে গেলে আমাদের কি হবে, আমরা কি করে খাবো। এই যে তোলাবাজি করছে কাউন্সিলর, সেই জায়গা থেকে দলীয় নেতৃত্বকে কি আপনি জানিয়েছেন, মানে বিধায়ক বা সাংসদ? দলীয় নেতৃত্বকে আমি জানাবার মতন পরিস্থিতি পাইনি, কিন্তু জানাবার চেষ্টা করিনি। আমি দেখছি যে এটা জানিয়ে কি হবে না হবে আমি যে বুঝতে পারছি না। আপনি কি ভীত সন্তুষ্ট? আমি ভীত সন্তুষ্ট, যথেষ্ট ভীত, এবং আমার ব্যবসার মানে পাশে ব্যবসার জায়গায় যেতেও আমার ভয় লাগছে। রাবারটা দিও, ঠিক আছে? ঠিক আছে, আমি লাগিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। প্লাস্টিক ও আসলেও লাগিয়ে নিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে। এই দলের কর্মী বলে নিজেকে দাবি করেন, এবং উনি একজন সজ্জন ব্যক্তি বলে নিজেকে দাবি করেন, এবং ইনি ব্যবসার মাধ্যমে আজকে দুটো পয়সা করেছেন, খুব ভালো কথা। তা আমরা তো আমাদের কর্মীর থেকেই সাহায্যটা চাইবো, আমরা তো বাইরের যারা আমাদের দলের বিরুদ্ধে তাদের কাছ থেকে গিয়ে চাইবো না। আর সবথেকে বড় কথা, আমি এখানে অন্যায়টা কি করেছি? আমি যদি দুটো পয়সা নিয়ে, আমি যদি একটা মানুষের, এই যে এতগুলো কর্মী, শয়ে শয়ে কর্মী, তারা প্রত্যেক দিন এত পরিশ্রম করেছে, তারা না খেয়ে না দিয়ে তাদের
আমার যদি এইটুকু মানবিকতা না থাকে যে তাদেরকে আমি দুটো খাওয়াতে পারবো, দুটো জলের ব্যবস্থা করতে পারবো, দুটো চায়ের ব্যবস্থা করতে পারবো, এটা তো আমি একজন এই ওয়ার্ডের যদি আমি রিপ্রেজেন্টেটিভ হই, এটা আমার দায়িত্ব করা। আর যদি সেটার জন্য টাকা দিয়ে উনি খোঁটা তোলেন এবং সেটার যদি অডিও রেকর্ড করে উনি মানুষকে শোনান, তাহলে সেটা ওনার খারাপ মানসিকতার পরিচয়, আমার নয়। আর আজকে আমার এটা ভেবে লজ্জা লাগছে। প্রথম কথা, আপনারা যদি ভিডিওটা দেখেন, আমি জানি না, আমি সেখানে উপস্থিত ছিলাম না বলেই হয়তো আমার মা নিয়েছে, আমি থাকলে হয়তো উনি কাজটা করতে পারতেন না। আমার মা তো স্বাভাবিক, বাড়ির মারা তো অতটা ক্যামেরার সম্বন্ধে, ভিডিও সম্বন্ধে অবগত হয় না, তবুও কিন্তু আমার টাকা বা আমার প্রাপ্য টাকা নয় বলে ওই টাকাটা কিন্তু আমার মা নিজে হাতে গুনে নিই। আপনারা অডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন, সেখানে হয়তো এইটাও বলা আছে যে হ্যাঁ, উনিই টাকাটা গুনে দিয়ে গেছেন।